তোকে বড্ড মিস করছি ভাই। তুই আমার বেস্ট ফ্রেন্ড, আমার সব থেকে আদরের ভাই। তুই থাকলে সবচেয়ে বেশি হইচই করতিস আজকে, কিন্তু বিক্ষম এসে আজকের দিনে আর আমি এই সমস্ত কিচ্ছু ভাববো না। আজকের দিনটা না হয় শুধু তোমার জন্য লেখা থাকুক রন। এবার শুভ দৃষ্টি। মা, পান পাতাটা চোখের থেকে আস্তে আস্তে সরাও। 16 बरस के 2 कदम चौखट के बाहर क्या गए, तेरी कुड़माई के दिन आ गए। हाय बन्नो परदेसिया के देश के, चौबारे तुझको भा गए। এবার মালা বদল শুরু কর। तेरी कुड़माई के दिन आ गए। ले रहा सब लाए तेरी माई बाबुल का घर बार है। हो गेंदा गुलाबों से सजी डोली तेरी तैयार है। তুই কি তীরে এসে তোরই ডুবে যাবে আবির? না অফিসার, একটা মেয়ে আপনাকে বারবার বলছে, কমপ্লেন করছে যে ওর সাথে দিনের পর দিন অপরাধ হয়েছে, অন্যায় হয়েছে, খারাপ কাজ হয়েছে, আর আপনারা চুপ করে বসে আছেন কেন? আমরা ভিকটিম, আমরা চাইছি কেসটা কোর্টে উঠুক, তারপর প্রমাণ হোক কে অন্যায় করেছে। এর মধ্যে ওপর মহল নিচের মহল তারা তো ইন্টারফেয়ার করতে পারে না, তাদের কোনো অধিকার নেই কথা বলার মাঝখানে। আপনি প্লিজ আমার কথাটা একবার বোঝার চেষ্টা করুন। না, আমার কিছু বোঝার নেই। আমি শুধু একটা কথাই জানি, আজকে যদি আপনারা এড়িয়ে যান কেসটা, যদি অভিযুক্তকে অ্যারেস্ট না করেন, তাহলে আমি এই ইস্যুটাকে নিয়ে কোর্টে যাব। তারপর সবাই জানবে এমন একটা অভিযোগ পাওয়ার পরেও আপনারা কোনো একটা অদৃশ্য চাপের জন্য অভিযুক্তকে অ্যারেস্ট করেন। মাইন্ড ইট। দেখুন আবিরবাবু, আমি আমার দিক থেকে সম্পূর্ণ চেষ্টা করব, কিন্তু ওপরতলা থেকে যদি কেসটা কোনোভাবে আটকে দেয়, সেক্ষেত্রে আমার কিন্তু কিছুই আর করার থাকবে না। তখন আপনারা কোর্টে গিয়ে কিছু করতে পারলে করবেন। চলুন আমরা এগোই। আপনার এই তোমরা গাড়িতে ওঠো, গাড়িতে ওঠো। আর মাত্র দুটো পাক, তারপর রানা রায়চৌধুরী যা চেয়েছিল ঠিক তাই পাবে। ইস, মেয়েরা এত স্মুথলি হয়ে গেল বেগম। আই মিসড ইউ সো মাচ। আমাকে কেউ আটকাতে পারবে না। নো ওয়ান, নট ইভেন ইউ বেগম, নট ইভেন ইউ। কারণ রানা রায়চৌধুরী ইজ আনস্টপেবল। যাক বাবা, বিয়েটা ভালোই ভালোই মিটছে, এটাই যা শান্তি। আমি যা ভয়ে ভয়ে ছিলাম না দিদি ভাই। কেন? আরে ওই মেয়েটার জন্য বেগম। আমি শুধু ভাবছিলাম এই বুঝি ঝড়ের বেগে এসে সবকিছু ভেস্তে দিল। কেন ভাবছিস? কেন ঝড়ের বেগে এসে ভেস্তে দেবে? আবির বেচারা নিজের দিদির বিয়েতেই থাকতে পারছে না, সব তো দেখতে পাচ্ছিস, আরও সাথে পাশে থাকে না। না না, সব যখন ভালো হচ্ছে নিশ্চয়ই ভালোই হবে। আর ওকে এর মধ্যে টেনে এনে ওর সম্বন্ধে কথা বলিস না। আজকে দিনটা ছেড়ে দে না ওর নিন্দে করাটা। এবার সিঁদুর দান হবে, এটা ওর সিঁথিতে পরিয়ে দিই। দেখো ঠাকুর, আমার মেয়েটার জন্য একটা সুস্থ স্বাভাবিক সংসার হয়, তুমি দেখো। বাবা হয়ে স্ত্রীকে না আটকে কোনো ভুল করলাম না তো? দুশ্চিন্তা
মাথা থেকেই যাচ্ছে না। এই মোমেন্টের জন্য আমি এত বছর ওয়েট করেছি। অ্যাট লাস্ট। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ রন। বন্ধ করুন এসব। বন্ধ করো। এসব কি হচ্ছে রন? পুলিশ কি করছে এখানে? রন, রন তুমি সেটাকে করে দাও। রন, কি হয়েছে অফিসার? আমরা আপনাকে গ্রেফতার করতে এসেছি। এন্ড দিস ইজ দ্য ওয়ারেন্ট। হোয়াট? অ্যারেস্ট করবেন মানে? কি হয়েছে রন? রন তুমি এদেরকে চলে যেতে বলো। আমি কি করেছি অফিসার? আমার এগেইনস্টে কে অভিযোগ করেছে? আমরা অভিযোগ করেছি। ছোড়দা ভাই আর বৌমনি সকালে যে ওরা বেরোলো, তার মানে থানায় গিয়েছে। আমাকে তো বললো যেখানে থাকার দরকার সেখানে। আমিও তোকে চিনতে পারলাম না আবির। ভাবতেই পারছি না যে ছোটদা ভাই সকালবেলা বেরিয়ে থানায় গেছিল। কেলেঙ্কারি কাণ্ড। এই জন্যে বাড়ির লোকজন সব গুছিয়ে মিথ্যে বলেছিল। হ্যাঁ ঠিক বলেছো তুমি। ওই জন্যেই ওরা গিয়েছিল পুলিশকে ডাকতে, জামাইবাবুকে ধরিয়ে দেবে বলে। কি করেছে কে জানে। বিয়ের দিন পুলিশ জামাইকে অ্যারেস্ট করতে এলো। ছি 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 ছি। শ্রীকান্তদার জন্য আমার এত খারাপ লাগছে। সত্যি তো, কি হচ্ছে এসব? দিদির বরকে ধরাবে বলে পুলিশ এনেছে। চলুন মিস্টার রায়চৌধুরী, আমাদের জোর করতে বাধ্য করবেন। কিন্তু আমি বুঝতে পারছি না অফিসার যে এই সিন ক্রিয়েটটা কেন হচ্ছে। আপনারা এরকম করতে পারেন না। রন কিচ্ছু করেনি, আপনারা চলে যান প্লিজ, আপনারা চলে যান। আমাদের কাছে অভিযোগ এসেছে বলেই কিন্তু আমরা এখানে এসেছি। আমাদের কাজটা করতে দিন প্লিজ। সবকিছু ভেস্তে দিতে তোরা আবার চলে এলি তো। কেন করলি এরকম? উত্তর দে। উত্তর দে আমাকে। সোনালি আমরা একটু শান্ত হয়ে কথা বলি। সোনালি, আমরা এখন লোকজন রয়েছে এখানে বাইরে, এদের সামনে ঝামেলা করে কোনো লাভ হবে না, প্লিজ। ছি আবির, আমরা তোকে পই পই করে বারণ করেছিলাম কোনো ঝামেলা পাকাবি না, তা সত্ত্বেও তুই সেটাই করলি। দিদি ভাইকে এই লোকটার হাত থেকে আমাকে বাঁচাতে হতো কাকুমনি। এনিহাউ চুপ, একদম চুপ। বাটালুর নামে আর কত কি শেষ করবি তুই এই সর্বনাশী মেয়েটার কথায়? মা, এই মেয়েটাই সবকিছু করেছে। আর তুই ওর কথায় এসব করলি। আজকে আমার মেয়ের বিয়ের দিনে বাড়িতে পুলিশ জোগাড়। এই মেয়েকে
প্লিজ। মেয়েকে আমি ছাড়বো না কিছুতে, আমি কিছুতেই ছাড়বো না। বেগমকে দোষারোপ করে কোনো লাভ নেই মা, এই সব সিদ্ধান্ত আমার। আমি বলেছিলাম কাকুমাকে যেটা ন্যায্য, যেটা লজিক্যাল আমি সেটাই করব, আমি সেটাই করেছি। কিসের ন্যায্য আবির, কিসের লজিক, কি বলছিস তুই? আমার সর্বনাশ করার জন্য কেন উঠে পড়ে লেগেছিস তোরা, বলতে পারিস একটু? ভাই আমি হাত জোর করে বলছি তোকে, হাত জোর করে বলছি আমার বিয়েটাকে এইভাবে নষ্ট করিস না, বিয়েটা হতে দে আবির, প্লিজ বন্ধ কর তোরা এসব। আমি দেখ, আমরা বাড়ির লোকেরা মিলে কথা বলি, তুই ওনাদেরকে বল যেন চলে যায় বাড়ি থেকে, প্লিজ। বেগম তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। সরি অফিসার, আমাদের মনে হচ্ছে কোথাও একটা ভুল বোঝাবুঝি হয়েছে, প্লিজ তার জন্য আমরা সবাই দুঃখিত। আপনারা প্লিজ এখন আসুন প্লিজ। ইম্পসিবল, ওনার এগেনস্টে মলেস্টেশনের চার্জ রয়েছে। এই অভিযোগ পাওয়ার পর আমরা ওনাকে গ্রেপ্তার করতে বাধ্য। ছি 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 ছি, একে তো স্ত্রীর থেকে বয়সে দ্বিগুণ, তার উপর গুণের গুণনীতি, এবারে মান সম্মান আর কিছু রইল না।